সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠেই প্রত্যেক দিনের মতো কাজ শুরু করে দিলাম। আর গ্রামের বউদের প্রথম কাজ হচ্ছে মারুলি দেওয়া। তো দেখো, বাইরে 3 জায়গা মারুলি দিয়ে আমি এখন উঠোনে মারুলি দিয়ে দিচ্ছি। মারুলি দিলাম, তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। আর সেটা আজকে তোমাদেরকে দেখালাম না। তো তারপর দেখো, মুরগিগুলোকে ছেড়ে দিলাম আর ওদেরকে একটু চাল খেতে দিলাম। আর সকালবেলায় যতক্ষণ না খেতে দেব ততক্ষণ কিন্তু ঘরের ওখানটাতেই ঘুরঘুর করবে। মুরগি দুটোকে বের করে দিয়ে সকালের আর কিছু কাজ ছিল সেগুলোকে সেরে নিয়েছি। তারপর ছেলেটাকে একটু পড়াতে বসালাম। আমি ওদিকে রুদ্রসোনাকে পড়াচ্ছিলাম, এদিকে এসে দেখছি দিদি মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজ ভাজছে। তো আমিও দিদির কাছে এলাম। আর দিদির খুন্তি নাড়াতে আর জাল দিতে অসুবিধা হচ্ছে বলে আমিও একটু জাল দিয়ে দিচ্ছি। আর দিদিকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে এলাম, কারণ সেই যে তোমাদেরকে বলেছিলাম একজন মারা গেছে আমাদের গ্রামে, সেই বাড়িতে আজকে শ্রাদ্ধ আছে, তাই আমাদের নেমন্তন্ন আছে। তাই আমি দিদিকে জিজ্ঞাসা করছি যে দিদি যাবে নাকি। পর দেখো, কিছু জামা কাপড় ছিল সেগুলোকে নিয়ে আমি চলে এলাম পুকুর ঘাটে। আর এগুলোকে এখন সার্ফ জলে ডুবিয়ে রাখবো। আর আমি যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটাকেও ভিজিয়ে দিচ্ছি। তার জন্য আমি নাইটিটাকে পরেছি। আর কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে ঘরে একটা কাজ সেরে এসে তখন কেচে নেব। জামা কাপড়গুলো ভিজিয়ে এলাম, তারপরে এসে দেখছি এই ছোট বাচ্চাটা চেঁচামেচি করছে। তাই দেখো, ওর মাকেও একটু খেতে দিলাম আর ওকেও একটু খাইয়ে দিলাম। ছাগল ছানাটাকে খাওয়ালাম। তারপরে দেখো, সেই যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলোকে কাচার জন্য চলে এলাম আমি পুকুর ঘাটে। তো দেখো, প্রথমেই আমি যে শাড়িটা পরেছিলাম সেটাকেই কেচে নিচ্ছি। আর জানো তো, কালকে যখন আমি রান্না করার পর হাঁড়ি কড়াই ভেজাতে আসছিলাম পুকুর ঘাটে, তখন না আমার শাড়িটায় অনেকটাই কালি লেগে গেছিলো। তো সেই জন্যই আর কি এই কাপড়টাকে সার্ফে দিতেই হতো। তো ভালো করে কষলে আর কি কালি জায়গাটা আগে তুলে নিয়েছি, তারপরে কেচে নিলাম। আর তারপর আর একটা যে শাড়িটা ছিল সেটাকে আমি কেচে নিচ্ছি। জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেল। আর দেখো, আমি এখন কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, এবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই। প্যান্ডেল থেকে মাম্পি বোন কমেন্টে জানিয়েছে যে দিদি, তোমার ব্লগ আমার খুব ভালো লাগে। আর তোমার ব্লগ দেখলে মায়ের কথা মনে পড়ে। আমার মাও ঠিক তোমার মতো এভাবেই সংসারের কাজ করতো। তোমার ব্লগে আমার নামটা নিও। এই যে মাম্পি বোন, তোমার নামটা নিয়ে নিলাম। আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ব্যান্ডেলের সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা গো। পরের কমেন্টটি হচ্ছে হাওড়া জেলা থেকে সোমা বোন কমেন্ট করেছে যে তোমার ভিডিও আমি রোজ দেখি, খুব ভালো লাগে। তোমার ভিডিওতে আমার নামটা একবার নিও। এই যে সোমা বোন, তোমার নামটা নিয়ে নিলাম। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো তোমাকে। আর হাওড়া জেলার সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই। দেখো, কাপড়গুলো কেচে নিয়ে এসে কাপড়গুলো আমি মেলে দিচ্ছি। তো বন্ধুরা, আমি তো রান্না বান্না করছিলাম, তো হঠাৎ করে কাকাকে পোস্ট অফিস থেকে ফোন করেছিল। তো এই যে দেখছো আমার হাতে গুগল অ্যাডসেন্স, তো এটা আমি আজকে পেয়েছি। আর এটা পেয়েছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা। এটা তোমরা যদি আমাকে ভালো না বাসতে, তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে, কোনো দিনই কিন্তু এটা আমার হাতে আসতো না। তো আজকে আমি সত্যি খুবই খুবই খুশি এটা আমার হাতে এসছে। তোমরা কেউ আমাকে বোন, কেউ আমাকে দিদি, কেউ আমাকে কাকিমা বলছো, সবাই এতটা ভালোবেসেছো বলেই কিন্তু এটা আমি আজকে পেয়েছি। তো এটা শুধু অ্যাডসেন্সই নয়, এটা হচ্ছে তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ। তোমরা না থাকলে কোনো দিনই আমি এতদূর পর্যন্ত পৌঁছাতে পারতাম না। তো দেখো, বাড়িতে খুবই কিন্তু অভাবের মধ্যে দিয়ে যাচ্ছে। শাশুড়ি মাকে ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু ডাক্তারের যে টেস্টগুলো করাতে বলেছিল সেগুলো এখনো করাতে পারিনি। মানে এখন টাকা পয়সা নেই বলে করাতে পারিনি। তো এই যে অ্যাডসেন্সটা এলো, তো আমার যদি এবার পেমেন্ট হবে, আমি নিশ্চয়ই শাশুড়ি মায়ের চিকিৎসাটা করাতে পারবো। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে মানে ধন্যবাদ জানালেও কম জানানো হবে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি। এই যে অ্যাডসেন্সটা এসছে, এরপর আশা করছি পেমেন্টটা ঢুকবে।
তো পেমেন্টটা ঢুকলে আমি তো আরো খুশি হব, আমার সংসারের পাশে দাঁড়াতে পারবো, আমার অসুস্থ শাশুড়িমার চিকিৎসা করাতে পারবো। আর তোমরা দেখছো অনেকদিন থেকে আমাদের গ্যাস নেই, গ্যাসটাও না তুলতে পারছি না, পয়সা নেই বলে। তো যাই হোক, এতটুকুই বলছি। আর রান্না বান্না আজকে সেরকম করছি না, কারণ আমাদের নিমন্ত্রণ আছে। তো শাশুড়ি মা তো যাবে না, অসুস্থ, সেই জন্য শাশুড়ি মার জন্য আর কি রান্না করছি। তোমরা দেখতেই পাচ্ছ ছোট একটা হাঁড়িতে ভাত রান্না করছি। তো চলো রান্না বান্নাটা করে নিই। আর বেশি কিছু তরকারি পাতিও করছি না, কারণ শাশুড়ি মায়ের পেটটা খারাপ, তার জন্য একটু পোস্ত পাতা আর একটু ভাত করছি। তো বন্ধুরা, তোমরা এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, তাহলে আমি হয়তো আরো এগিয়ে যেতে পারবো, আমার পরিবারের পাশে দাঁড়াতে পারবো। এইটুকুই তোমাদের কাছে চাওয়া। তো এভাবেই আমার তোমরা পাশে থেকো। তো দেখো বন্ধুরা, আমার রান্না বান্না হলো, তারপরে আমি ঘরে চলে এলাম। আর এখন আমি যে অ্যাডসেন্সটা এসছে সেটাকে খুলছি। আর এটা খোলার সময় আমার শুধু তোমাদের কথাই মনে পড়ছে। সত্যি তোমরা আমার কাছে ভগবান রূপে এসেছো, তোমাদেরকে যদি দেখতে পেতাম খুবই ভালো হতো। আর তোমরা অনেকেই কমেন্ট করো যে রুদ্রসোনাকে একটু ভালো মন্দ খাওয়াতে, দুধ খাওয়াতে, কিন্তু কি বলো তো, খাওয়াতে পারি না। তোমরা এভাবে যদি আমার পাশে থাকো, আমি নিশ্চয়ই আমার ছেলেকে কিছু ভালো মন্দ খাওয়াতে পারবো। তো দেখো আজকে আমি খুবই খুশি, আর এই খুশির কারণ শুধু তোমরাই। তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে, আমার পাশে না থাকতে, এটা কিন্তু আমি কোনো দিনই পেতাম না। এটা তোমাদের ভালোবাসা, আশীর্বাদ হিসেবে আমি খুব যত্ন করে রেখে দেব। উনুনে শুধু ভাতটাই হয়েছে, আর তরকারি বাতি তো কিছু করিনি। মায়ের পেট খারাপ আগেই তোমাদেরকে বললাম, তো সেই জন্য মায়ের জন্য একটু পোস্ত নিয়ে আসা হয়েছে। আর দেখো 40 টাকার পোস্ত কইটুকু। আর আমি বাড়ছি আর এটা ভাবছি যে পোস্তটা না এনে যদি অন্য কিছু নিয়ে আসা হতো, 40 টাকার কড়াই টলায় যদি নিয়ে আসা হতো, 4 দিন সবাই মিলে আর কি খাওয়া হতো বেটে বেটে। আর এইটুকু পোস্ত শুধু মায়েরই হবে। আর শরীর খারাপ হলে তো একটু খেতে হবে, তাই না বলো? আমরা তো ভোজ খেতে যাবই, তো ভাবলাম মাকে খাইয়ে দিয়ে তারপরে আমরা যাব। তো দেখো মায়ের তো পেটের গন্ডগোল, তো সেই জন্য গরম ভাতটাকে আমি জলে একটু ছেঁকে নিচ্ছি। আর সবাই বলে এভাবে যদি খাওয়া হয় তাহলে পেটের গন্ডগোল ভালো হয়ে যায়, গরম ভাত খাওয়াটা ঠিক নয়। তো দেখো আমি খোড়াই করে একটু জল নিয়েছি, আর সেই জলটাতেই গরম ভাতটাকে আমি ছেঁকে নিলাম, আর দিয়ে দিচ্ছি একটু পোস্ত বাটা। তো দেখো মাকে খাইয়ে দাইয়ে একটু রেডি হয়ে গেলাম, তারপরে বেরিয়ে পড়লাম ভোজ খেতে যাওয়ার জন্য। তো চলো আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়ার শেষে একটা করে আইসক্রিম দিয়েছে, আর আমরা সবাই আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি। দেখো ভোজ খেয়ে এলাম, এসে রুদ্রসোনাকে ঘুম পাড়ালাম, তারপর তো আমি কাজ শুরু করে দিলাম, উঠোনটা ঝাড় দিতে হবে, সেই জন্য ঝাড় দিতে লাগলাম। আর শরীরটা কেমন করছে, কেমন একটা হয় না ভোজ খাওয়ার পর একদম পেটটা কেমন করে, ভালো লাগে না, মানে অনেক কিছু খাওয়া হয়েছে একসাথে, সেই জন্যই হয়তো এরকমটা হয়। তো যাই হোক, কেমন কেমন করলেও আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়টা দিতে হবে। একটু করে দিচ্ছে, একটু করে দাঁড়াচ্ছি, ভালো লাগছে না বলে। আর কাজ তো ফেলে রাখলে হবে না, কাজ তো করতেই হবে। আর বিকেলবেলায় যদি ঘর দোরগুলো ঝাড় না দেওয়া হয় কেমন লাগে বলো তো, কেমন একদম উঠোনটা হয়ে আছে একদম খড়ে। তারপরে ঘাস নিয়ে আসা হয়েছিল, ছাগলের বাচ্চা হয়েছে, সেই ছাগলটার জন্য সব ঘাস টাস করে আছে। ভালো করে আমি এখন উঠোনটা পরিষ্কার করে নেবো। উঠোনগুলো ঝাড় দিলাম, তারপরে তো শাশুড়ি মায়ের চুল আঁচড়ে দিলাম, আর জল ভরতে ছিল সেই জল টলগুলো ভরলাম। তারপরে সন্ধে হয়ে গেল, তো আমি এখন চাটা করে নিলাম। দিনে তো ভাত হয়েছিল, তো আমাদের সবার জন্য আর কি রাত্রেকার জন্য করে নিয়েছি। আর সেই দিনেকার ভাত আছে, আর একটু তিল বাটা করব। সেই দিনকার তিল একটু ছিল, সেটাকেই গরম করে নিচ্ছি। তিল বাটা দিয়ে রাত্রে আমরা ভাত খেয়ে নেব, আর সাথে নেব কাঁচা পেঁয়াজ। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো।